পহেলা বৈশাখে দেশ জুড়ে বর্ণিল আয়োজন, হাজারো প্রাণের উচ্ছ্বাসে শেষ হল বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। বৈষম্যহীন বাংলাদেশ গড়াই হোক নববর্ষের অঙ্গীকার, বললেন প্রধান উপদেষ্টা। দেশবাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা। দেশ থেকে দূর হয়েছে অশুভ শক্তি, মন্তব্য প্রেস সচিবের। পহেলা বৈশাখ প্রাণের উৎসব, বললেন সংস্কৃতি উপদেষ্টা। এবং বাংলাদেশি পাসপোর্টে ইসরায়েল ভ্রমণ না করার সিদ্ধান্ত পুনর্বহাল, বাস্তবায়ন করতে অধিদপ্তরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি। সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এশিয়ান নিউজ। সাথে আছি আমি উর্মি আক্তার। এবারে বিস্তারিত। হাজারো প্রাণের উচ্ছ্বাসে শেষ হল আনন্দ শোভাযাত্রা। জাতি, ধর্ম, বর্ণ ও সকল ভেদাভেদ ভুলে গিয়ে চিরায়ত বাংলার এক অপরূপ প্রতিচ্ছবি ফুটে উঠেছে আনন্দ শোভাযাত্রাতে। পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়ে শাহবাগ দোয়েল চত্বর ঘুরে চারুকলায় শেষ হয়। সোহাগ মিয়ার ক্যামেরায় রকিব মানিকের রিপোর্টে থাকছে বিস্তারিত। বাজেরে বাজেরে ঢোল আর ডাক, বছর ঘুরে এলো পহেলা বৈশাখ। আবহমান বাংলার গৌরবময় উজ্জ্বল গাথা এক সংস্কৃতি পহেলা বৈশাখ। বৈশাখকে বরণ করতে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল ভেদাভেদ ভুলে সবাই এক কাতারে সামিল হয় উদযাপনটিতে। সকাল ৯টায় চারুকলা অনুষদের সামনে থেকে আনন্দ শোভাযাত্রায় অংশ নেয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পুরনো ঐতিহ্য, বাংলার সংস্কৃতি ও জুলাই অভ্যুত্থানের নানা প্রতীকী তুলে ধরা হয়। অনেক থিম ছিল, মোটিভ ছিল, মাছ ছিল, মুখোশ ছিল, একটা ফেসিসওয়াদের মুগ্ধর পানি ছিল। আর আমরা মাছে ভাতে বাঙালি, এটা তো আমাদের সবাইয়ের জানা আছে। তবে বিগত 15 বছর থেকে আজকে আমরা খুব এনজয় করছি। সবাই লাল সাদা শাড়ি পরে আছে, সবাই একটা থিম মেইনটেইন করছে। দেন তারপর স্পেশালি এই মূর্তিটার জন্য অনেক এক্সাইটেড ছিলাম। নেচে গিয়ে শোভাযাত্রায় বর্ণিল মুখোশ, রঙিন পোস্টার, প্লেকার্ড স্থান পায়। অংশীজনরা জানান, এবারের আনন্দ শোভাযাত্রার মাধ্যমে দেশের শান্তি বয়ে আনবে এমন প্রত্যাশা তাদের। আমাদের সংস্কৃতি কি, এর জন্য সংস্কৃতির সাথে পরিচয় করে দেওয়ার জন্য আজকে আমি ফ্যামিলি সহ আসছি এখানে। অনেক একটা এক্সপিরিয়েন্স বলবো, খুব খুব ভালো লাগছে। মঙ্গল শোভাযাত্রা থেকে আনন্দ শোভাযাত্রা চেঞ্জ করে একটা ভালো মনে হয়েছে আমার কাছে, বিতর্কটা কমে গেছে। এবছর আনন্দ শোভাযাত্রায় ফেসিবাদের শাসনচিত্র তুলে ধরে 7টি বড় মোটিফ সহ মোট 21টি মোটিফ রাখা হয়। এছাড়া 28টি জাতিগোষ্ঠী যোগ দেন শোভাযাত্রাটিতে। অন্যায়ের বিরুদ্ধে বিজয়ের আবহ নিয়েই এবার উদযাপিত হচ্ছে পহেলা বৈশাখ। চারিদিকে আনন্দ শোভাযাত্রা আর বিজয়ের শুভেচ্ছা বিনিময়ে। এবারের আনন্দ শোভাযাত্রার প্রতিপাদ্য হচ্ছে নববর্ষের ঐক্যতান, ফেসিবাদের অবসান। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। 24-এর গণ অভ্যুত্থান আমাদের সামনে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার সুযোগ এনে দিয়েছে, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার বাংলা নববর্ষ উপলক্ষে দেয়া এক বাণীতে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। বাণীতে বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, এই অভ্যুত্থান বৈষম্যহীন, সুখী, সমৃদ্ধ, শান্তিময় ও আনন্দপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে আমাদের প্রেরণা দেয়। বৈষম্যহীন বাংলাদেশ গড়াই হোক, এই বাংলা নববর্ষে আমাদের অঙ্গীকার। তিনি আরও বলেন, আসুন আমরা বিগত বছরের গ্লানি, দুঃখ, বেদনা, অসুন্দর ও অশুভকে ভুলে গিয়ে নতুন প্রত্যয়ে, নতুন উদ্যমে সামনের দিকে এগিয়ে চলি। সবাইকে বাংলা নববর্ষ 1432-এর শুভেচ্ছা জানাচ্ছি। শুভ নববর্ষ। পহেলা বৈশাখ সম্প্রীতির দিন, মহামিলনের দিন। আজ সবাইকে আপন করে নেওয়ার দিন। এবারের নববর্ষ নতুন বাংলাদেশের প্রথম নববর্ষ। আসুন আমরা বিগত বছরগুলোর গ্লানি, দুঃখ, বেদনা,
অসুন্দর ও অশুভকে ভুলে গিয়ে নতুন প্রত্যয়ে নতুন উদ্যমে সামনের দিকে এগিয়ে চলুন নতুন বাংলাদেশ গড়ে তুলি। 24-এর গণ অভ্যুত্থান আমাদের সামনে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার সুযোগ এনে দিয়েছে। এই সুযোগ যেন আমরা না হারাই। বৈষম্যহীন বাংলাদেশ গড়াই হোক এবছর নববর্ষের আমাদের অঙ্গীকার। দর্শক, গাজীপুর থেকে বর্ষবরণের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আরিফ খান আবির। যে আবির, আমাকে শুনতে পাচ্ছেন? আবির, পহেলা বৈশাখ উদযাপনের কি খবর আছে আপনার কাছে, আমাদেরকে বিস্তারিত জানাবেন। উর্মি, আপনাকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। আপনি জানেন দরজায় কড়া নেড়েছে বাঙালির যে ঐতিহ্যপূর্ণ যে উৎসব পহেলা বৈশাখ। অথচ 3 পাউনে ধান আম্বিলে আসে ধান, এই নিয়ে কিন্তু পহেলা বৈশাখ। সেই পহেলা বৈশাখের উদযাপন নিয়ে কিন্তু গাজীপুরে ব্যাপক আয়োজন রয়েছে। অথচ সকালে জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু আপনার শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল এবং সেখানে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু সেই শোভাযাত্রায় অংশ নিয়েছে। এবং এখন যেহেতু শোভাযাত্রা শেষে, গাজীপুর আপনি জানেন যে এটি একটি রিসোর্টের নগরী বলা হয়। অথচ গাজীপুরে যে রিসোর্ট গুলো রয়েছে সেই রিসোর্ট গুলো কিন্তু বর্ণিল সাজেছে আপনার বাংলা নববর্ষের আয়োজনকে আরো সমৃদ্ধ করতে এবং নববর্ষকে আপনার বরণ করে নিতে। অথচ শহরের কোলাহল ছেড়ে কিন্তু মানুষজন অথচ এই রিসোর্টে এসেছে। অথচ রিসোর্টে কিন্তু এখন দেখতে পাচ্ছেন যে এখানে আপনার যে বাউল সেটি কিন্তু এখানে কিন্তু পরিবেশনা হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে একদম এখানে যে আমতলা, সেই আমতলা একদম সেই ছায়ানটের আদলে আপনার এই ছিল আসলে আপনার যে নববর্ষের আপনার যে আয়োজনগুলো রয়েছে সেই আয়োজনে কিন্তু এখন আপনার সঙ্গীত শিল্পী পরিবেশনে আপনার একটু কথা বলতে চাই যে আপনারা তো আসছেন, কেমন লাগছে এখানে? মানুষের আর এখানে এই জায়গাটা খুবই বৈশাখে চলছেন, কেমন লাগছে বৈশাখ উদযাপন এখানে? শুনতে পাচ্ছিলেন যে আপনার বৈশাখের বিভিন্ন মেলা মৎসব কিন্তু এখানে। আবির, আপনি ওখানে থাকুন, পরবর্তীতে আমরা আবারও আপনার সাথে যোগাযোগের চেষ্টা করব। ধন্যবাদ। দর্শক, গাজীপুর থেকে বর্ষবরণের খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী আরিফ খান আবির। দর্শক, কিছুক্ষণ আগে কক্সবাজার থেকে বর্ষবরণের আরও খবর জানিয়েছেন আমাদের সহকর্মী শেখ সেলিম। বদলের চেষ্টাই হোক নতুন বছরের সূচনা, শুভ নববর্ষ। আজ পহেলা নববর্ষ। আজ আমি এখন দাঁড়িয়ে আছি কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে। আজকের দিনব্যাপী জেলা প্রশাসকের কর্মসূচিতে সকাল 8:30টায় শুরু হয়েছে সুগন্ধা পয়েন্ট থেকে লাবণী বিচ পর্যন্ত আনন্দযাত্রা। সে আনন্দযাত্রা র্যালিটি শেষ হয়েছে মুক্ত মঞ্চে এসে। মুক্ত মঞ্চের এখানে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে এবং জেলা প্রশাসকের পক্ষ থেকে এখানে স্টলের ব্যবস্থা করা হয়েছে এবং পিঠা উৎসব চলছে। এবং এখানে আমরা জেলা প্রশাসক এবং জেলা পুলিশ থেকে যেটি জানতে পেরেছি, আজকের এই দিনব্যাপী কর্মসূচি সুন্দরভাবে সম্পন্ন করার জন্য তারা নিরাপত্তা ব্যবস্থা জোরদার রেখেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। বিশেষ করে পর্যটকদের সুবিধার্থে বিভিন্ন হোটেল মোটেলে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বর্ষবরণের বিভিন্ন আয়োজন তারা রেখেছেন বলে তেমনটি আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে কক্সবাজারের সর্বশেষ পরিস্থিতি। সেলিম, আপনাকে ধন্যবাদ। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, দেশ থেকে ইতিমধ্যে অমঙ্গল দূর হয়ে গেছে, নতুন বাংলাদেশে বিনির্মাণের চেষ্টা চলছে, যেটুকু অশুভ আছে তাও দূর হয়ে যাবে। রমনের বটমূলে বর্ষবরণ উৎসবে যোগ দিয়ে তিনি কথা বলেন। শফিকুল আলম বলেন, নতুন বাংলাদেশে বর্ষবরণের উৎসব একটি মিলন মেলায় পরিণত হয়েছে।
অন্যদিকে পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ বাংলাদেশের সাংস্কৃতিক ঐক্য ও মেলবন্ধনের বড় একটি ধাপ বলে মন্তব্য করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। সংস্কৃতি উপদেষ্টা আরও বলেন, এটি শুধু বাঙালির নয়, বাংলাদেশে বাস করা অন্যান্য জাতিগোষ্ঠী, চাকমা, মারমা, গারো সহ সবার উৎসব। বাংলাদেশের পাসপোর্টে পুনরায় অ্যাকসেপ্ট ইসরায়েল শব্দ দুটি পুনর্বহাল করা হয়েছে। রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগ থেকে প্রকাশিত একটি প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব নীলিমা আফরোজ বলেন, পাসপোর্টে নতুন করে অ্যাকসেপ্ট ইসরায়েল বহাল করা হয়েছে। আগে বাংলাদেশের পাসপোর্টে এটি লেখা থাকলেও শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ই পাসপোর্ট চালু করলে সেই পাসপোর্টগুলোতে এই লেখা বাদ দেওয়া হয়। নতুন বছরকে স্বাগত জানাতে সাভার উপজেলার শামরাপুর আইডিয়াল একাডেমির মাঠে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভাকুরতা ইউনিয়ন প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশনের উদ্যোগে বাংলার ঐতিহ্য পান্তা ইলিশের স্বাদ নিতে অনুষ্ঠানে 15টি স্কুলের শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক এতে অংশ নেয়। এ সময় উপস্থিত ছিলেন ফেডারেশন অব কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি জাহাঙ্গীর আলম জিতু, ভাকুরতা মডেল একাডেমির অধ্যক্ষ তাজ উদ্দিন আহমেদ, ছাত্রদলের সাবেক সভাপতি মফিজুল ইসলাম প্রিন্স, শামলাপুর আইডিয়াল একাডেমির অধ্যক্ষ আলতাফ হোসেন সহ অনেকে। রাঙামাটির রাজস্থলী উপজেলা প্রশাসনের আয়োজনে নববর্ষ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উপজেলা মাঠ প্রাঙ্গণে শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। উপজেলা নির্বাহী অফিসার সজীব কান্ত্রী রুদ্র এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সরকারি, বেসরকারি বিভিন্ন কর্মকর্তা ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এতে বিশেষ অতিথি ছিলেন রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখ, সাধারণ সম্পাদক মঙ্গে মেম্বার, সিনিয়র সহ সভাপতি আবুল হাশেম মেম্বার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুল ইসলাম রনি সহ আরও অনেকে। নরসিংদীর পলাশে দুর্বৃত্তদের গুলিতে আহসান উল্লাহ নামে এক কাভার্ড ভ্যান চালক নিহত হয়েছেন। গেল রাত 10:30টার দিকে ঘোড়াশাল পৌরসভার কুমারটেক এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, আহসানুল্লাহ তার বাসার সামনে একটি দোকানে বসা ছিলেন। রাত 10:30টার দিকে মোটরসাইকেলে আসা দুইজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। লক্ষ্মীপুরের রায়পুরে চরবংশী ইউনিয়নে দুই পক্ষের সংঘর্ষে প্রবাসী সাইজুদ্দিন দেওয়ান হত্যা মামলায় আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। উপজেলার উত্তর চরবংশী ইউনিয়ন পরিষদের সামনে এর আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন বিএনপি নেতা মিজানুর রহমান, নিহত প্রবাসীর স্ত্রী নার্গিস বেগম, বড় ছেলে লিখন ও ছোট ছেলে নাসিম সহ অনেকে। এ সময় বক্তারা বলেন, প্রধান আসামি ফারুক কবিরাজ ও তার ভাই মেহেদি কবিরাজ বিএনপি নেতা হওয়ায় পুলিশ এখনও তাদের গ্রেপ্তার করছে না। গত 7 এপ্রিল বিএনপি দুই পক্ষের সংঘর্ষে মোহাম্মদ সাইজুদ্দিন দেওয়ান নিহত হয়। বরিশালের গৌরনদী উপজেলার বেড়ে চলেছে চুরি ও ডাকাতির ঘটনা। রাতে উপজেলার মধ্য শরিকল এলাকায় আবুল মান্নান আকুনের বাড়িতে ভয়াবহ চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবার জানায়, বাড়ির সদস্যরা আত্মীয়দের বাড়িতে বেড়াতে গেলে প্রধান ফটকের তালা ভেঙে নগদ টাকা, স্বর্ণালংকার সহ বেশ কিছু মালামাল নিয়ে যায় চোরচক্র। এই ঘটনায় শরিকল তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস বিইউপিতে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের ফ্রেশার্স রিসিপশন অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিইউপির উপাচার্য মেজর জেনারেল মোহাম্মদ মাহবুব উল আলম। এ সময় প্রধান অতিথি নবীন শিক্ষার্থীদের বিইউপিতে ভর্তি হওয়ার জন্য অভিনন্দন জানান। নবীন শিক্ষার্থীরা বিশ্বব্যাপী বিইউপির ভাবমূর্তি উজ্জ্বল করবে বলে আশা ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠানে বিইউপির উপাচার্য অধ্যাপক ডক্টর খন্দকার মোকাদ্দেম হোসেন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
ময়মনসিংহের হালুয়াঘাটে RS ট্যুর অ্যান্ড ট্রাভেলসের উদ্বোধন করা হয়েছে। হালুয়াঘাট পৌর শহরের কাচারি রোড সোনালী ব্যাংকের বিপরীত পাশে এই ট্রাভেলের উদ্বোধন করা হয়। এখানে সকল দেশের বিমানের টিকিট সহ সকল দেশের ট্যুরিস্ট ভিসা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ আরুজ আলী, আব্দুল রফিক, RS ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পরিচালক শাহিন মিয়া সহ আরও অনেকে। শেষ করব এশিয়ান নিউজ। তার আগে BRB কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। পহেলা বৈশাখে দেশ জুড়ে বর্ণিল আয়োজন, হাজারো প্রাণের উচ্ছ্বাসে শেষ হল বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। বৈষম্যহীন বাংলাদেশ গড়াই হোক নববর্ষের অঙ্গীকার, বললেন প্রধান উপদেষ্টা। দেশবাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা। দেশ থেকে দূর হয়েছে অশুভ শক্তি, মন্তব্য প্রেস সচিবের। পহেলা বৈশাখ প্রাণের উৎসব, বললেন সংস্কৃতি উপদেষ্টা। এবং বাংলাদেশি পাসপোর্টে ইসরায়েল ভ্রমণ না করার সিদ্ধান্ত পুনর্বহাল, বাস্তবায়ন করতে অধিদপ্তরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি। এশিয়ান নিউজ এ পর্যন্ত। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাই।